দেখো কত লাইন পড়েছে, অনেক দূর লাইন দেখা যাচ্ছে না। আর এই যে আমাদের লাইন এখানে। আর ওই শেষ মাথায় দেখা যাচ্ছে না, ওখানে চেকিং হচ্ছে। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে আমি অনেক দিন ধরে যেই স্বপ্নটা দেখতাম, সেই স্বপ্ন পূরণের দিনটা হচ্ছে আজকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, সকালবেলা অন্ধকার ছিল, তখনই লাইনে দাঁড়িয়েছিলাম। আর এখন লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আলো হয়ে গেছে, তাও আমাদের লাইন শেষ হয়নি। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, এখনো অনেকটা যেতে হবে, তারপরে ওখানে চেকিং হবে, তারপরে ওখান থেকে আমাদের আসল ট্রেকিংটা, যাত্রাটা শুরু হবে। তো তোমরা ভিডিওর সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো দর্শন করতে যাওয়া যাক। 3 কিলোমিটার হেঁটে সবে গেটে চেকিং হলো, এখন আমাদের ছেড়ে দিয়েছে, এখন চড়াই শুরু হবে। এখান থেকে চড়াই শুরু, মেন 16 কিলোমিটারের। তো তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ যে ঘোড়ার কত লাইন পড়েছে, শুধু ঘোড়া আর ঘোড়া, মানুষ যে হেঁটে যাবে সেই জায়গাটাই নেই। দেখো আমরা ওই নিচের থেকে এসেছি, আমরা একটু উপরে উঠেছি, ওই আরো উপরে উঠছি। ওই যে নিচে ভিড় দেখো। রূপা, এ রূপা একবার টাকা আমি আর রূপা চলেছি আস্তে আস্তে ওপরের দিকে। আস্তে আস্তেই যাব, যতক্ষণ টাইম লাগবে। এই যে রূপা, তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভিড়। আর এত ভিড় হওয়ার কারণও আছে, কারণ যাওয়ার যে রাস্তাটা একদম ছোট, এর জন্য আরো বেশি ভিড়। এই একই রাস্তার মধ্যে মানুষ হেঁটে যাচ্ছে, আবার পালকিওয়ালাও যাচ্ছে, আবার ঘোড়াও যাচ্ছে, তো এর জন্য রাস্তাটায় বেশি ভিড় হয়। मालिक के ऊपर है। हाँ। हम भी आ जाए आंटी जी। আমরা 2 কিলোমিটার চলে এসেছি, আর এই দেখো, হ্যাঁ প্রচন্ড ভিড়। कैमरा बहुत लाजवाब है ना, फूट गल दू दिन पहले 2 কিলোমিটার চড়াই কমপ্লিট। ওম নমঃ শিবায়। এবার সমান রাস্তা আছে কিছুটা, তারপরে আবার চড়াই। দেখো ওম নমঃ শিবায়। এই যে আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, আর আস্তে আস্তেই যাচ্ছি রেস্ট নিয়ে, আর অনেকটাই প্রায় চলে এসেছি। আর এই জায়গাটা একটুখানি ঢালান। দেখো তোমরা মানুষের ভিড়, শুধু একবার দেখো, শুধু মাথায় দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আর রাস্তাটাও তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, কতটা সরু। যত এগোচ্ছি তত রাস্তা সরু হচ্ছে। আর দেখো জায়গাটা কিন্তু অপূর্ব, প্রচণ্ড সুন্দর, খুব সুন্দর। আর কাশ্মীরের সৌন্দর্য নিয়ে তো কোনো কথাই হবে না। আর সৌন্দর্য দেখতে গেলে অমরনাথ যাত্রায় একবার আসতেই হবে। আমি আর রূপা এখানে বসে একটু রেস্ট করছি। রেস্ট করা হয়ে গেলে আবার যাত্রা শুরু করব। দেখতেই পাচ্ছ রূপা একটু হাঁপিয়ে গেছে। আজি আস্তে আস্তে হাঁপিয়ে গেছি, তাই একটু রেস্ট নিয়ে নিলাম বসে। আমাদের 3 কিলোমিটার চড়াই কমপ্লিট, 1 ঘন্টায় 3 কিলোমিটার চলে এসেছি। এখন একটু রেস্ট নিচ্ছিলাম, গ্লুকন্ডির জল খেলাম, এখন আবার যাব।
এই দেখো রাস্তায় যেতে যেতে কত সুন্দর একটা ভান্ডারা বসেছে এখানে। এখানে খাওয়া পাওয়া যাচ্ছে। আর ভান্ডারার ঠাকুরটা দেখো কতটা সুন্দর, অমরনাথের মতনই বানিয়েছে ঠাকুরটা। এই দেখো এখানকার সৌন্দর্যটা দেখো। আর এই যে দিক দিয়ে ব্রিজ। আমাদের চলার পথে এই প্রথম একটা ঝর্ণা পাওয়া গেছে। ঝর্ণা আমাদের 6 কিলোমিটারের চড়াই কমপ্লিট। আর সামনে দেখতেই পাচ্ছ কেমন খাড়া সরু রাস্তা। প্লাস্টিকের মধ্যে আওয়াজ হচ্ছে। ব্যাগ শুদ্ধ ঢুকবে না মনে হয়। ছিঁড়ে যাবে। হ্যাঁ এটা পর এই হাতেতে। হ্যাঁ আস্তে আস্তে নামা, আস্তে আস্তে নামা। হ্যাঁ দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটু দাঁড়িয়েছি এখানে। আর এই দেখো লোক আসছে। দেখো কি সেজেছি। এই যে বৃষ্টির মধ্যে হেঁটে হাঁপিয়ে গেছি, এর জন্য একটু বসে আবার আরেকটা দোকানে রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টির মধ্যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কাদা হয়ে গেছে। তোমরাই দেখো আমাকে কেমন দেখতে লাগছে, পুরো এলিয়েনের মতো। এলিয়েনের সে একটা বই আছে না, পুরো ওইরকম এলিয়েনের মতো লাগছে, মনে হচ্ছে 2 এলিয়েন। আর রাস্তায় হাঁটতে হাঁটতে একটুখানি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বৃষ্টি হচ্ছে, বেশি শেয়ার করতে পারছি না। এখনো কমই হলো না বৃষ্টি। আমি আর রূপা রেস্ট করছি এখন। আমি আর রূপা এখন রেস্ট করছি। রূপা আচ্ছা, এই যে আমাদের রূপা চলছে আস্তে আস্তে। স্লিপ করছে তবু লাঠিটা ফেলছে না, দেখতেই পাচ্ছ। আর এক জায়গায় রেস্ট করছি, বৃষ্টির এখন আবার বেশি হয়েছে। আমি আর রূপা এই দেখো কেমন মেঘ করে এসছে, মেঘে পুরো পাহাড় আর দেখা যাচ্ছে না, পাহাড়ের চূড়াগুলো সব ঢেকে গেছে মেঘে, দেখতেই পাচ্ছ। মেঘগুলো পুরো সাদা হয়ে নিচে নেমে আসছে। আর তেমন বৃষ্টি তো কমছেই না, আর বৃষ্টি পড়ে রাস্তা এত কাদা হয়ে গেছে যে প্রচন্ড স্লিপ খাচ্ছে, হাঁটার কোনো ব্যবস্থাই নেই। এখানকার রাস্তাটা খুব খাড়া, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই নিচে দেখা যাচ্ছে দূরে, ওখান থেকে খাড়া রাস্তা উঠে আসলাম। এবার সামনেও দেখতে পাচ্ছ কেমন খাড়া রাস্তা, তার মধ্যে বৃষ্টিতে স্লিপ খাচ্ছে, পা খুব অসুবিধা হচ্ছে। দেখো কেমন মেঘে ঢেকে গেছে, পুরো সাদা হয়ে গেছে, দূরের রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, এতটা মেঘে ঢেকে গেছে রাস্তা পুরো। তোমরা দেখে বুঝতেই পারছো বৃষ্টির মধ্যে কতটা অসুবিধা হচ্ছে।
দেখো বালডালের রাস্তা কতটা ভয়াবহ রাস্তা। রাস্তার অবস্থা দেখো, পুরো মেঘে সাদা হয়ে গেছে, দূরের রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না। অমরনাথ যাত্রা করতে এসে এত ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আমার আজকে, আর এই দুর্যোগের মুখে পড়তে হবে আমি ভাবিনি, আর এরকম কখনো আগে দেখিনি, ভয়ও লাগছিল। দেখো কত জোরে বৃষ্টি পড়ছে আর কেমন সাদা পুরো মেঘ রাস্তা ঢেকে গেছে। শোনা যাচ্ছে আজকের জন্য অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে অনেকে ফিরে যাচ্ছে, ওপরে কোনো অসুবিধা হয়েছে ওয়েদারের কারণে গুহার কাছে, আর এখানে সবাই ফিরে যাচ্ছে। এখান থেকে সবাই বলছে যে অমরনাথ যাত্রা আজকের জন্য বন্ধ। তো আমরা কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম যে অমরনাথ যাত্রা বন্ধ করে দেওয়া হয়েছে আজকের জন্য। আমরা এখান থেকে আবার ফিরে যাচ্ছি, আর সামনে দেখতেই পাচ্ছ সামনে কোনো মানুষ দেখা যাচ্ছে না, আর এত ভয়ঙ্কর রাস্তা, এই দুর্যোগের মধ্যে পড়তে হবে কখনো ভাবিনি। আমাদের ওপর থেকে নিচে আস্তে আস্তে রাত হয়ে গেছিল, সন্ধ্যে পেরিয়ে গিয়ে রাত হয়ে গেছিল। তো আমরা এসে রাত্রিরে খাবার খাওয়ার জন্য ভান্ডারায় চলে এসেছি। এখন এখান থেকে খাবার খাবো, খাবার খেয়ে আমাদের টেন্টে চলে যাব। এই যে আমি এখন খাচ্ছি, খেয়ে আমরা চলে যাব তাড়াতাড়ি। আজকেও ঘুমিয়ে পড়তে হবে, কালকে সকালবেলা উঠে আমাদের আবার যাত্রা করার জন্য বেরোতে হবে। তো এর জন্য তাড়াতাড়ি খেয়ে টেয়ে এখন ট্রেনটে গিয়ে ঘুমিয়ে পড়বো। আমার আর রূপার খাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার টেন্টে যাব। টেন্টে গিয়ে শোয়ার ব্যবস্থা করতে হবে, কালকে আবার সকালে বেরোতে হবে। আজকের জন্য এইটুকুই, বাই বাই।